দলাদলি, হানাহানি, বিভক্তি, বিভাজন এই রাজনীতি আমরা চাই না। এবং এর দায় সম্পূর্ণ ডক্টর ইউনূসের। জেলখানা থেকে মুক্তি দেয়নি রাজনীতি না করার জন্য, এজন্য তিনি বের হয়ে একটি রাজনৈতিক দল করেছেন। আমাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ ছিল না। বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি প্রাচীনতম একটি রাজনৈতিক দল। আমরা 1974 সালে লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে বাংলাদেশ লেবার পার্টিকে নিষিদ্ধ করেছে। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি করার সুবাদে আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে, বিশেষ করে 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লেবার পার্টি সম্মুখ সারির একটি রাজনৈতিক দল। এবং জুলাই গণ অভ্যুত্থানে লেবার পার্টি সামনের সারিতে ছিল। লেবার পার্টির দুজন শাহাদত বরণ করেছে, লেবার পার্টির একজন, ছাত্র মিশনের একজন। আমি নিজে আমার নেতাকর্মীদের সাথে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে ভূমিকা রেখেছি। আমরা নিবন্ধন পাওয়ার পরে আমরা আমাদের শক্তি এখন দ্বিগুণ তিনগুণ শক্তি হিসাবে আমরা মাঠে আবির্ভূত হব। আমরা বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন চাই। খাই খাই রাজনীতির বিপরীতে একটা আদর্শ ভিত্তিক একটা রাজনীতি চাই, যেই রাজনীতি হবে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, এবং জাতীয় ঐক্যের মাপকাঠি হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় স্বার্থ রক্ষার লড়াইয়ের। আমরা বিশ্বাস করি যে লেবার পার্টির নিবেদিত প্রাণ নেতাকর্মীরা তারা নতুন যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা দলকে আরো শক্তিশালী করবে এবং লেবার পার্টিকে আগামী দিনে যারাই ক্ষমতায় যাক, আমরা দেশ এবং জাতির কল্যাণের জন্য আমরা সঠিক ভূমিকা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। দেখুন, লেবার পার্টি কোনো হঠাৎ কোনো ইস্যুতে গজিয়ে ওঠা কোনো রাজনৈতিক দল না। লেবার পার্টির একটা আদর্শিক জায়গা রয়েছে। আমরা ওমরি সাম্যবাদে বিশ্বাস করি। আমাদের একটি রাজনৈতিক দর্শন রয়েছে। তো আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে একটি রাজনৈতিক দল হয়েছে, জেলখানা থেকে মুক্তি দেয়নি রাজনীতি না করার জন্য, এজন্য তিনি বের হয়ে একটি রাজনৈতিক দল করেছেন। আমরা ওরকম কোনো রাজনৈতিক দল না। লেবার পার্টি নিবন্ধন হওয়ার আগেই বিএনপি জোটের অন্যতম শরিক দল হিসেবে ভূমিকা রাখছে এবং বিগত 2018 সালে আমরা 300 আসনের মধ্যে একটি আসনে ধানের শীষ মার্কায় আমি নিজে নির্বাচন করেছি। যার কারণে আমরা হারিয়ে যাওয়ার জন্য রাজনীতি করি না, আমরা আদর্শিক রাজনীতি করি অনন্তকালের জন্য। আমার পরে আমার যারা উত্তরসূরি, আমার যারা সহযোদ্ধা আছে, তারা এই রাজনৈতিক যে মিশন এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা এই মুহূর্তে আমাদের জেলা উপজেলা গুলোকে পুনর্গঠন করব এবং আমাদের বিগত সময় অনেক সতীর্থরা লেবার পার্টি থেকে অনেকে দূরে চলে গেছে, বিভিন্ন ফোরামে গিয়েছে। আমরা চেষ্টা করব যে আমাদের সাবেক ভাইদেরকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য, কারণ আমরা আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। এরপরে হচ্ছে সামনে ত্রয়োদশ নির্বাচন। এই নির্বাচনে আমরা জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির পাশে থাকব এবং আমরা অচিরেই অল্প সময়ের মধ্যে আমরা 100 আসনে আমাদের প্রার্থী ঘোষণার কথা বলেছি। আমরা 100 আসনে প্রার্থী তৈরি করব এবং শীঘ্রই আমাদের কমিটির মিটিং এই বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নেব। লেবার পার্টি একটা আন্তর্জাতিক রাজনৈতিক দল। আপনি বিশ্বের প্রায় 200 প্লাস দেশে লেবার পার্টির কার্যক্রম আছে। বিভিন্ন দেশে বিভিন্ন আদর্শের ভিত্তিতে এই দলটি কাজ করে। আমরা লেবার পার্টির যে নতুন প্রতীক পেয়েছি আনারস, এই আনারসও দেখবেন যে একটা আনারসের ভিতরে বিভিন্ন কোষ আছে, বিভিন্ন ঘরের মতো আছে। সেখানে উপর থেকে শক্ত হলেও ভিতরে কিন্তু তার মিষ্টির যেই সুঘ্রাণ, এটা কিন্তু জাতি পাবে। এবং বিভিন্ন কোষে কোষে আলাদা হলেও আপনি আমাদের জাতি, বহু ধর্ম, বহু গোত্র, বিভিন্ন চিন্তার মানুষ রয়েছে। আমরা মনে করি টোটালটাকে একত্র করাটাই হচ্ছে গিয়ে আমাদের প্রতীকের মেইন বয়ান। আমরা মনে করি যে আনারস যেমন বিভিন্ন কোষকে একত্রিত করে একটা সুমিষ্ট ফল হিসাবে মানুষের জন্য সুপ্রিয় হিসাবে আছে, লেবার পার্টিও তার চিন্তা চেতনাকে নিয়ে সমস্ত ধর্ম, মত, পথ মানুষের সামনে নিজেদেরকে আলাদাভাবে উপস্থাপন করতে পারে। ধন্যবাদ। নির্বাচন কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। সেই হিসাবে লেবার পার্টির সিদ্ধান্ত মোতাবেক আমি 2টি আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। একটি হচ্ছে জালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া, আর পিরোজপুর 2 ভান্ডারিয়া কাউখালী নেসারাবাদ। আমি আমার আসনে আমার দলীয় প্রতীক নিয়ে আমি নির্বাচন করব। যদি আমাদের কোনো জোট হয় এবং জোটের মার্কা যদি আমরা ব্যবহার করার কোনো সুযোগ পাই, সেক্ষেত্রে তখন আমরা সিদ্ধান্ত নেব। যদি আমরা নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা না থাকে,
ওটা আমরা দলীয় ফোরামে সিদ্ধান্ত নেব। নির্বাচন হচ্ছে ৫ বছর পর পর একটা সাংবিধানিক ধারাবাহিকতা। আমরা শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটি জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমাদের আদর্শ হচ্ছে গিয়া ওমরি সাম্যবাদ। আমাদের মূলনীতি হচ্ছে লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি। আমরা সুস্থ ধারার একটি রাজনীতি চাই। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা বিভক্তির রাজনীতি চাই না, বিভাজনের রাজনীতি চাই না। আজকে ৫ তারিখের আগে আমরা যেমন সমস্ত রাজনৈতিক দলগুলো, বিভিন্ন মত পথের দলগুলো আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু ৫ তারিখের পরে আজকে কিন্তু আমরা নিজেরা ভাইয়েরা কিন্তু আমরা নিজেদের মধ্যে বিরোধ, বিসংবাদ তৈরি করেছি, বিভাজন তৈরি করেছি। এখন আওয়ামী লীগ দেশে নাই। এখন আমরা দেখছি যে আমাদের শত্রু আমরা হয়ে গিয়েছি। যার কারণে আমরা মনে করি যে এই জায়গা থেকে আমাদের উতরানো দরকার এবং কিভাবে আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি এবং ফ্যাসিবাদ যেন কোনোভাবে বাংলাদেশে আসতে না পারে, ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবে রাজনীতিতে কোনো ভালো অবস্থান করতে না পারে, এটাই আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া দরকার। দেখুন, লেবার পার্টি কোনো নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না। কারণ আমরা নিজেরাই নিষিদ্ধ ছিলাম, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। কোনো দলকেই নিষিদ্ধ করে আটকানো যায় না। এখন এটা যদি কোনো বিচারের মাধ্যমে হয়, মনে করেন আওয়ামী লীগ তারা গণহত্যার করেছে, আমাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ ছিল না, আমরা জুলুমের শিকার ছিলাম, বাকশালের শিকার ছিলাম আমরা। কিন্তু আজকে আওয়ামী লীগের বিষয়টা আর অন্যান্য দলের বিষয় এক না। এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ যারা আছে, যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদের বর্তমানে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যেটা রয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে যে বিচার চলছে, সেখানে দলের বিচারও হওয়া উচিত। আমরা মনে করি যে শুধুমাত্র আন্দোলন সংগ্রাম করে বা একটা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে বিচারের মাধ্যমে যদি তাদের শাস্তি হয়, তখন নির্বাচন কমিশন বা সরকার সিদ্ধান্ত নেবে ওই দলের নিষিদ্ধ করা। তো অবশ্যই বৈষম্য করা হয়েছে। ডাক্তার ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমাদের এনসিপির যে আক্তার হোসেন, এরা ৬ জন গিয়েছে, ৩ দলের ৬ জন। তো এদেরকে তিনি শুধুমাত্র ঢাল হিসাবে ব্যবহার করার জন্য নিয়ে গিয়েছেন। তিনি তাদেরকে ওখানে কোনো রাষ্ট্রীয় অতিথি হিসাবে তাদেরকে নেন নাই। তিনি জানতেন যে ওখানে বিভিন্ন ধরনের উদ্যোগ, ঝামেলা হবে। এই ঝামেলাকে মোকাবেলা করার জন্য এই ৩টি দলের যে নেতাকর্মী আছে তারা যেন ওখানে অবস্থান নেয়, ওখানে যেন কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয়। তাহলে এবং যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, এটাকেও আবার তার ক্ষমতায় থাকার বা তার নিজের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য আরেকটা ভালো একটা দিক হিসাবে তিনি নিয়েছেন। তা আমি মনে করি এই দায় আক্তারের উপরে যেই হামলা হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে হেনস্থা করার যে অপচেষ্টা করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই এবং এর দায় সম্পূর্ণ ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস তাদেরকে শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে না করে তাদেরকে শুধুমাত্র তাদের সেফগার্ড হিসাবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এটা তিনি ঠিক করেন নাই। এটা তাদের তিনি জাতির সাথে মশকরা করেছেন। আমি মনে করি যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল দেখেছেন, আমরা যারা তরুণ রাজনৈতিক কর্মী, আমরা এই বিভেদ, বিসংবাদ, দলাদলি, হানাহানি, বিভক্তি, বিভাজন এই রাজনীতি আমরা চাই না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আপনারা দেখেছেন জেএনজিদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই ৫ই আগস্ট একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা সুফল পেয়েছি। আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্মের যে চিন্তা, এই চিন্তাকে কাজে লাগিয়ে আমরা যেন একটা প্রতিহিংসা মুক্ত, হানাহানি মুক্ত একটা বাংলাদেশ গড়তে পারি। এজন্য আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।